নমিনেশন হয়ে গেছে, এবারে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, প্রচার জোর কদম হবে। গতকাল আমরা খড়গপুরে বিশাল শোভাযাত্রা করে নমিনেশন দিয়েছি। সর্বভারতীয় নেতারাও আসছেন, মুখ্যমন্ত্রী আসছেন, মাননীয় প্রধানমন্ত্রী এবার নেতৃত্ব দেবেন, তিনি আসছেন। সারা পশ্চিমবাংলা দেখবে এবারে ভোট কি করে করতে হয়, কি করে জিততে হয়। সরাসরি ভোট কর্মীদের সাথে কথা বলবেন ভার্চুয়ালি। যা করার দরকার এখানে মনোবল বাড়াবার জন্য। মমতা ব্যানার্জি এখনো ভয় দেখাচ্ছেন লোকেদেরকে, বিজেপিকে চ্যালেঞ্জ করছেন, এখানে নির্বাচন কমিশন থেকে আদালত তাদেরকেও চ্যালেঞ্জ করছেন। যেন সাধারণ বাংলার ভোটারদের মনোবল বাড়াবার দরকার আছে, যারা তারা বেরিয়ে গিয়ে ভোট করেন। প্রধানমন্ত্রী নেতৃত্ব দেবেন নিজে এসে, তাতে সতর্ক তো এখন করছেন ওনারা। আমরা তো বছর বছর বলে আসছি ওখানে অ্যান্টি ন্যাশনাল ফোর্সেস বহুত অ্যাক্টিভ আছে, সেখানে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ পালিয়ে ছেড়ে ছেড়ে। তারপরে মমতা ব্যানার্জি কিছু করেননি, কারণ ওই এলাকাটা ওনার মুক্তাঞ্চল হয়ে গেছে। তো সেখানে রাস্তা করতে দেওয়া হয় না, বর্ডারে বেড়া দিতে দেওয়া হয় না। কেন দিন চলে এসছে? আমাদের ধারণা আদালত নিজে হাতে নিয়েছেন, এনআইএ নেমেছে। এবারে পশ্চিমবাংলার মানুষের বা মালদা মুর্শিদাবাদ নিয়ে দুশ্চিন্তা দূর হবে। দেখুন, দুর্ভাগ্যজনক ঘটনা, একটা উঠতি অভিনেতা এভাবে মারা গেল, তাতে সবার দোষ আছে। প্রোডাকশন হাউস থেকে যারা ওখানে করছিলেন, ব্যবস্থা ইত্যাদি অনেক গলতি আছে। আমিও আরো প্রশ্ন করব, এই রাহুল যখন কাজ পায়নি, 1 বছর বসেছিল, কেউ খোঁজ নেয়নি। এর টিএমসির লোকেরা তাকে আলাদা করে রেখেছিল, পেটের জন্য ওরা ঘুরে বেড়াচ্ছিল এদিক ওদিক। আজকে একজন অভিনেতা মারা গেছে, এটা দুঃখজনক, কিন্তু তারা কি দুর্দশার মধ্যে বেঁচে আছে কেউ খোঁজ নেয়নি? এরকম বহু অভিনেতা অভিনেত্রী আজকে পশ্চিমবাংলায় শুকিয়ে যাচ্ছে। এই ফিল্ম মাফিয়ারা তাদেরকে কাজ দেয় না, তাদেরকে চাকর বাকর ব্যবহার করে। তার পরিবর্তন হওয়ার দরকার আছে, আর বিজেপি এর পরিবর্তন হবে। মালদার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই সবাইকে যে কি পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ আছে। আর আমরা গত 10 বছর ধরে কি পরিস্থিতি লড়াই করেছি, 300 জন প্রাণ দিয়েছে। আমরাও বারবার বলছি এবং জানাবো সব ঘটনা। নির্বাচন কমিশন আসুন, বিচারকরা আসুন, দেখুন বিচার ব্যবস্থার বিচারকদের যদি আটকে রেখে রাখা হয়, তাহলে কোথায় বিচার ব্যবস্থা, কি কাজ করবে? চলতেই থাকবে। ম্যাক্সিমাম অ্যানালাইসিস করে আমরা এবারে প্রার্থী দিচ্ছি, যাতে জেতানোর জন্য কোনো সমস্যা না হয়। তো সংগঠনের মধ্যে কিছু সমস্যা থাকে, নতুন লোককে প্রার্থী করতে হয়, তো কর্মীদের মেনে নিতে সময় লাগে, কিন্তু সবাই মিলে লড়বে, বাংলায় পরিবর্তন করবে। আজ থেকে পুরোদমে প্রচার শুরু করবেন আপনি, মানে প্রচারের স্ট্র্যাটেজি কি রয়েছে, কিভাবে প্রচার করবেন? দেখুন, খড়গপুরে এর আগে 2বার আমি ইলেকশন লড়েছি। আমি কোনো সভা সমিতি করি না, আমি পাড়ায় পাড়ায় ঘুরি, জনসম্পর্ক করি, লোকের সঙ্গে দেখা করি। সারা বছরই থাকে, কিন্তু নির্বাচনে একবার ভোট দেওয়ার জন্য আপিল করতে যাই। বাকি আমার কর্মীরা বুথে বুথে বেরিয়ে বাড়ি বাড়ি সম্পর্ক করছেন, লিফলেটস দিচ্ছেন, এটা চলতেই থাকবে। আমি আছি, দেখা করবো লোকের সঙ্গে, আর লোক বিজেপিকে ভোট দেবে। আমাকে খড়গপুরের বাইরেও কিছু জায়গায় প্রচার করতে যেতে হবে, যেন বিশেষ বিশেষ জায়গায় গিয়ে আমি লোকের সঙ্গে দেখা করবো।